আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা একটু রেডি হয়ে যাচ্ছি। তো অনেক দিন পরে শাড়ি পরলাম, প্রায় 1 বছর পরে শাড়ি পরলাম। 1 বছর না, আরও বেশি হবে। তো আজকে শাড়ি পরলাম। তো শাড়ি পরে কোথায় যাচ্ছি সেটাই আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। তো পুরো ভিডিওটা দেখে যাবেন যে আমরা কোথায় যাচ্ছি। তো অবশ্যই আশা করি ভালো লাগবে। তো এই তো আমাদের ছাদি ছোট্ট সোনা তো আগে চলে গেছিলো। তো দেখতেছে যে আমি আসতেছি না, তো দাঁড়াইছিল এখানে। তো আমি পরে চলে গেলাম তাদের এখানে, যে আমার সাথে হাত ধরে ও যাচ্ছে। তো তার আব্বু আসছে পেছন আর আমরা সামনে সামনে যাচ্ছি আর কি। এই যে দেখেন পথে পথে এইরকম আর কি, রাস্তায় পানি লেগে আছে, যার জন্য ওই যে দেখেন ও আমার হাত ছেড়ে দিয়েছে, বলতেছে যে আম্মু তোমার হাত ছেড়ে দিই, তা না হলে আমি এদিক দিয়ে পড়ে যেতে পারি। তো শুকনা জায়গা ওই দিকে আমি যাব আর কি। তো অনেক দিন পরে শাড়ি পরলাম। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার সাদিক, এই যে দেখেন ছোট্ট সাদিক এখানে রেডি হয়ে যাচ্ছে, সামনে একদম সাহেব হয়ে যাচ্ছে। তো আমার ওইদিকে একটা আন্টি, তো আন্টি আর কি বললো যে মা কেমন আছো, ওইটাই একটু বলতেছিলাম যে হ্যাঁ ভালো আছি আমরা। তো এই যে দেখেন হাঁটতে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর কি। তো ওইখানে যে মানে 2 মিনিটের রাস্তা, ওইখানে তারপরে গাড়িতে উঠবো। তো সাদিকে এখানে যাচ্ছে। তো আমাদের সাথে কি ঘটে সেটাই আপনারা দেখেন আজকে। তো চলে যাচ্ছে এখানে, সাদিক দেখেন সামনে যাচ্ছে এখানে। তো এখানে যা গাড়িতে উঠবো, গাড়িতে ওঠার পরে আর কি আমার ননদের বাসায় যাব। এই তো গাড়িতে উঠে গেলাম। তো গাড়িতে উঠে আসলে ওই গাড়িতে ওঠার সময় ভিডিওটা করতে পারিনি। তো এখানে সিএনজিতে আসছি আর কি। সিএনজিতে উঠে গেলাম, সাদিফের আব্বু বসে আছে, সাদিফও বসে আছে, আমি বসলাম এখানে। তো সাদিফ আমাকে বলতেছে যে আম্মু মোবাইলটা যেন ফেলে দিও না। আমি বলতেছিলাম যে না, ফেলবো না। তো আসলে এদিকের দৃশ্যটা অনেক সুন্দর। এমন সুন্দর ওইদিকের দৃশ্য, মানে আপনাদেরকে দেখায় এক নজরে, যে দেখেন কত সুন্দর। মানে এদিকে দেখেন খেজুর গাছ, তারপরে এখানে দেখেন যে ধান কেটে বিছায়া রাখছে এখানে উঁচু নিচু জায়গা, অনেক সুন্দর। তো আমার বাপের বাড়ির এলাকা এদিকেই। তো আমি এদিক দিয়ে যাচ্ছি। তো সামনেই এই যে দেখেন, এটা হচ্ছে আপনার সরিষা ক্ষেত। কত সুন্দর দেখা যাচ্ছে সরিষা ক্ষেত, একদম সবুজ। কয়েকদিন পরে যখন ফুল আসবে তখন কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাবে। তো এই তো ওইদিকে হচ্ছে নদী, হিরো নদী ওইখানে। আর সামনেই হচ্ছে আমাদের স্কুল। তো এই যে আমরা ব্রিজের মধ্যে উঠে গেলাম, ব্রিজের ওপরেই মানে ওই সাইডেই হচ্ছে আর কি স্কুল। আমি এই স্কুলে পড়ালেখা করেছি। তো আমার শৈশব এখানে কেটেছে স্কুলে। এই যে দেখেন স্কুল, এটা হচ্ছে আমার স্কুল আর কি। তো পুরাটা স্কুল আপনাদেরকে দেখাতে পারি নাই, ভালোভাবে ভিডিও করতে পারি নাই, আসলে গাড়িতে ছিলাম, যার জন্য ভালোভাবে ভিডিও করতে আসলে পারি নাই। তো এই যে দেখেন আবারও এখানে ক্ষেত, কত সুন্দর ক্ষেত। আসলে এই সময়ে যখন ধান কেটে নেওয়া হয়, এই যে দেখেন ক্ষেত কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে চলে আসলাম আমাদের ননদের বাসার এলাকায়। তো গাড়ি থেকে নেমেই তো আমরা হেঁটে চলে যাচ্ছি তাদের বাসায়। তো আস্তে আস্তে যাচ্ছি। তো রাস্তায় দেখা হয়েছিল আবার এই তো আমার উকিল বাবা আর কি, যেটা আমার ভাগনা হয়, ওটা আমার উকিল বাবা, তার সাথে দেখা হয়েছিল, তার জন্য দাঁড়িয়ে আসলাম ওইখানে। তো তারা আস্তে আস্তে লেট। তো আমরা আবার চলে আসছি এখানে। যে দেখেন সাদিপ ওইখানে নাহিয়ানের জন্য কিছু মজা কিনেছে, সেটাই সে সামনে নিয়ে যাচ্ছে। এই যে এখন এটা হচ্ছে আমার বাইক না আর কি, আমার উকিল বাবা যেটা আর কি। তো ওর সাথে দেখা হয় যে তারে বলতেছে যে আসো মোটর সাইকেলে যাই, তো কিন্তু যাবে না বলতেছে। তো আমি বলতেছি যে ও যাবে না, তো আপনি চলে যান। তো গেছে গা। আর ওই দেখেন কত তাড়াতাড়ি যাচ্ছে ও। আর ওইদিকে ও দেখাইতেছে যে আম্মু ওইখানে কি তোমার স্কুল? আমি বলতেছি হ্যাঁ বাবা, আমার স্কুল ওইখানে। এই তো ননদের বাসায় চলে আসলাম, আমরা প্রায় চলে আসলাম রাস্তার এদিকে আর কি, এই পাশে। মানে তাদের এলাকাটা মানে অনেক ভালো লাগে, অনেক সুন্দর।
মানে তাদের ওইদিকে মানে অনেক সুন্দর ঘোরাঘুরির মতো করার মতো অনেক সুন্দর, যদিও এবারে কিন্তু তেমন বেশি ঘোরাঘুরি করতে পারবো না মনে হয়। তো আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন রাজহাঁস কত সুন্দর লাগছে। তো আমি রাজহাঁসের পেছনে ছুটে চলেছিলাম। তো সাদিফের আব্বু বলতেছে যে আগে ইয়া করো নাই কেন, তো ভিডিও করে রাখতাম। তো এই তো আর একটা ফুপির সাথে দেখা হলো, তো ফুপির সাথে কথা বললাম, কথা বললে তারপরে বলতেছিলাম ফুপিরে যে আসেন আপনি। তো আমরা আস্তে আস্তে দেরি হয়েছে, তো আপনিও আসেন পরে। তো এই তো আমার ননদের বাসায় চলে আসলাম আমরা অবশেষে। এই যে দেখেন তারপর আমাদের সাথে কি ঘটে দেখেন, একদম আমরা তো মানে মিরাকেল হয়ে গেছি যে এরকম একটা কিরকম হবে, তো ভাবতেই পারি নাই যে এরকম একটা আসলে। এই যে দেখতে পাচ্ছেন গেট, এখানে গেট বেঁধে রাখছে। তো গেটে আমাদেরকে আটকানো হয়েছে। তো জীবনের ফার্স্ট আমাদের জন্য কেউ গেট বেঁধে অপেক্ষা করতেছে। তারপর হলো এই যে আমার বিয়ান দুইটা বিয়ান এখানে। তো আমার ননদের যা আর আমার ননদের ননদ দুইজনেই তারা গেট বেঁধে এখানে ওয়েট করতেছে যে আমি আর সাদিফের আব্বু এখানে বসে আছি। তো সাদিফ কেউ যাইতে দিচ্ছে না, তো সাদিফ নিচু হয়ে চলে গেছে। আর আমাদের জন্য গেট বেঁধে মানে ফিতা দিয়া দাঁড়ায় আছে, মানে আমাদেরকে যাইতে দেবে না। তো এদিকটা আসতে হলো ওই যে আমার ননদের জামাই, তো আসতে আমাদেরকে এখানে পানি দেওয়ার জন্য বলতেছে যে পানি দেয়া ভিজায় দেই। আস্তে আস্তে দেরি হয়েছে কেন দেখি একটু পানি দেই। তো আমার ছেলে আবার ইয়া করতেছে, ওই যে দেখেন আমার পানি নেয়া কোথায় দিতেছে পানি দেওয়ার জন্য। যাই হোক, তো এরই মধ্যে অনেকে আসবার চলে আসছে। তো এইরকম আসলে কখনো হয় নাই। তো আমার জীবনের ফার্স্ট যে আমাদের জন্য কেউ গেট বেঁধে এভাবে ফিতা ধরে দাঁড়িয়ে আছে যে আমাদেরকে বাসায় ঢুকতে দেবে না। যাই হোক, আসলে খুব ভালোই লাগছে আপাকে, আসলে অনেক ধন্যবাদ। আসলে এরকম মজা কিন্তু সবার এই ভাগ্য হয় না। তো আসলে সবাই আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাই আমরা অনেক ভালো বলতে সবাই আর কি মিল আছি আর কি অনেক। তো আনন্দ করতে আমরা পছন্দ করি। তো আফা কিন্তু দাঁড়ায় রয়েছে, আমি কিন্তু আসতেছি না। আফা বলতেছে যে আসেন আসেন, আপনি আসেন, আপনি বড় মেহমান, আপনি তাড়াতাড়ি আসেন। তাই বলতেছিলাম যে আপনাদের বিয়ে আছে এখানে, বিয়ে কে বলেন? না না, গেটে মানে টাকা দিয়ে তারপর তাদেরকে এখানে ঢুকতে হবে, তার আগে আমাকে ঢুকাবে না। ওই রকম চিন্তা ভাবনা নিয়ে তারা এখানে দেখেন ফিতা বেঁধে তারপরে এখানে দাঁড়িয়ে আছে, ওদের আগ্রহে আছে। তো এই যে দেখেন সাদিফের আব্বু অবশেষে উঠে গেছে, যে আরেকজন আসতেছে যেদিকে পানি দিবে, যার জন্য ও চলে গেছে। তো অবশেষে দেখা যাক কি হয়। অবশেষে গেটে টাকা দিয়ে তারপরে ঢুকতে হবে। এই যে অবশেষে সাদিফের আব্বু কিছু টাকা দিয়ে তারপরে যে ঢুকলো আর কি, গেটে ঢুকলো। আসলে আমার এখানে বিয়ে হচ্ছে, তো ওদের জন্য আসলে গেটটা বাঁধা হয়েছে, তো আমাদের জন্য আর কি ফান করলো আর কি। তো সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।